ঈসা আলাইহিস সালাম বলবে, ও বনি আদম, তোমরা পাগল হয়ে গেছো নাকি? কেন মানুষের দরজায় দরজায় ঘুরতেছ? একবার আদমের কাছে যাইতেছ, একবার নূহের কাছে যাইতেছ, একবার ইব্রাহিমের কাছে যাইতেছ। কারো দ্বারা সম্ভব না। আজকে আল্লাহ পাক যে মহারাগে রাগান্বিত অবস্থায় আছে, এই অবস্থায় কেউ আল্লাহর সামনে মুখ খোলার সাহস করবে না। একমাত্র ব্যক্তি আছে যার নাম রহমতুল লিল আলামিন। উনাকে তালাশ করিয়া পাও কিনা দেখো। একমাত্র তোমাদের এই সমস্যার সমাধান করতে পারবে, আল্লাহ পাকের কাছে সুপারিশ করার অধিকার রাখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো এই সুপারিশ করার অধিকার না। আমার ভাইরা দোস্ত আহবাব, এবার কিয়ামতের মানুষে কয়, এত বড় বিশাল ময়দানের মধ্যে, কিয়ামতের ময়দানে কে কারে কোথায় তালাশ করি পাবে? এখন রহমতুল লিল আলামিন কোথায় আছে, আমরা কেমনে পাবো? আলেম একজন ছিল সেখানে, আলেম লম্বা কুর্তাওয়ালা, যাদেরকে আপনারা ঘৃণা করেন, যাদেরকে আপনারা অবমূল্যায়ন করেন, যাদেরকে আপনারা অবহেলা করেন, যাদেরকে আপনারা তিরস্কার করেন, সুযোগ পাইলে দোকানে দোকানে খালি সমালোচনা করেন, হিংসা করেন, ওলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করেন না। মনে করে আপনারাই দুনিয়াদারি, সব বুঝেন, রাজনীতি মাজনীতি সব বুঝেন, চেয়ারম্যানি মেম্বারই সব বুঝেন, এমপিগিরি মন্ত্রীগিরি সব বুঝেন, রাষ্ট্র চালানি আপনারা সব বুঝেন, মোল্লার গোষ্ঠী কিচ্ছু বুঝে না। এই জন্য আপনারা কন হুজুররা কি এর রাজনীতি করব? হুজুররা মসজিদ মাদ্রাসা লইয়ে না থাকবো, রাজনীতির মধ্যে হুজুররা আসে কেন? এটার অর্থ হইলো হুজুরদেরকে আপনারা অবমূল্যায়ন করেন। কিন্তু মনে রাখিয়েন, এই হুজুরের মুখাফেকি হইতে হবে আপনাদেরকে কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিনকে খুঁজি বাইর করার জন্য। কিয়ামতের ময়দানের বিশাল মাঠে কোথায় রহমতুল লিল আলামিনকে পাওয়া যাবে, এই কথা উলামায়ে কেরাম ছাড়া, আলেমেরা ছাড়া কেউ জানে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলে গেছেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের মাঠে তোমরা যদি আমারে পাইতে চাও তাহলে 3 জায়গায় তালাশ করিবা। এই 3 জায়গার যেই কোনো এক জায়গায় তোমরা আমাকে পাইবা। 1 নম্বর হাউজে কাউসারের পাড়ে, 2 নম্বর ফুলসিরাতের গোড়ায়, 3 নম্বর মিজানের পাল্লার পাশে। এই 3 জায়গায় তালাশ করলে আমি রহমতুল লিল আলামিনকে পাইবা। আমার বেরা দোস্ত আহবাব, এখন আলেমিটা সামনে পড়ছে কিয়ামতের অধিবাসীদের সামনে। আলেমিটা কয়, ভাইয়েরা কি হয়েছে তোমাদের? কয়, আমরা রহমতুল লিল আলামিনের কোথায় পামু? কয়, রহমতুল লিল আলামিনের পাইতে হইলে এই 3 জায়গায় তালাশ করো। 3 জায়গার যে কোনো এক জায়গায় রহমতুল লিল আলামিনকে পাওয়া যাবে। কিয়ামতের ময়দানের মানুষ তালাশ করছে 3 জায়গায়, রহমতুল লিল আলামিন নাই। শেষ পর্যন্ত মিজানের পাল্লার দ্বারে যখন গেছে, আল্লাহু আকবার, পাশে আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের আরশের নিচে রহমতুল লিল আলামিনকে পাওয়া গেছে। সিজদারত অবস্থায়, সিজদারত অবস্থায় কান্দে আর কয়, উম্মতি উম্মতি উম্মতি। রহমতুল লিল আলামিন আরশের নিচে সিজদায় পড়ে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকাইয়া রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দুনিয়াতে আপনারে কত কান্দাইছি আমি, কত কষ্ট দিছি, কত উপবাস রাখছি, কত পাথর খাওয়াইছি, আপনার দান ভাঙ্গাইছি। আল্লাহু আকবার, কত কষ্ট দিয়া দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে আমি বন্ধু বরদাস্ত করছি। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে, আজকে তো আপনার আনন্দের দিন, আজকে তো আপনার খুশির দিন, আজকে আপনি কাঁদবেন কেন? আজকে আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধু, একটু কষ্ট করি, মাথাটা উপরের দিকে উঠান, চোখের পানিগুলা মোছেন। আপনার কি চাওয়ার আছে আমার কাছে চান, আমি আপনার চাহিদা পূরণ করার জন্য প্রস্তুত। আপনার যদি কারোর জন্য সুপারিশ করার থাকে, সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। রহমতুল লিল আলামিন মাথা তো সিজদার থেকে উঠায় না, সিজদায় তাকিয়া কয়, রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে আমার কতগুলা উম্মত এই মাথায় টুপি দেওয়ার কারণে কত মানুষের তিরস্কারের পাত্র হয়েছে, মুখে দাড়িগুলা রাখার কারণে কত মানুষের ঠাট্টার পাত্র হয়েছে, সুন্নতের জামা পরিধান করার কারণে দুনিয়ার মানুষে মোল্লা মোল্লা কই টিটকারি করছে। আমার বন্ধু, আমার ও আল্লাহ, আমার উম্মত
দুনিয়ার রেওয়াজ মেনটেন করে নাই, ঘরের মধ্যে ডাইনিং টেবিল রাখে নাই, সুন্নত মোতাবেক দস্তরখান বিছাইয়া খানা খাইছে। এই জন্য আমার উম্মতের আত্মীয় স্বজনেরা সেকেলে আর আনকালচার কইয়া তিরস্কার করছে। এত কিছুর বিনিময়ে আমার উম্মত আমার সুন্নত ছাড়ে নাই। মাওলাই করিম আজকে আমার সেই উম্মত গুলা কাতারে কাতারে জাহান্নামের দিকে যাইতেছে। বলুন আমি রহমতুল লিল আলামিন হইয়া কেমনে বরদাস্ত করি? মাওলা হয়তো আপনার কোরআন থেকে আমার নাম রহমতুল লিল আলামিন কাটিয়া দেন, আর নতুবা আমার উম্মত গুলাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু মাথাটা আপনি উঠান, আপনি সিজদা থেকে উঠেন, আপনি জাহান্নামের দ্বারে যান। যতক্ষণ পর্যন্ত আপনার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইয়েন না। সবগুলা উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করি জান্নাতে পাঠাইয়া তারপরে আপনি জান্নাতে যাইয়েন। রহমতুল লিল আলামিন হাঁটা দিছে জাহান্নামের দিকে, জাহান্নামের ফাড়ে দাঁড়াইয়া একটা 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 উম্মত বাছাই করিয়া 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 জাহান্নামের থেকে উদ্ধার করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিছে। আল্লাহ কয়, বন্ধু আপনার জানা মতে আর কোন উম্মত জাহান্নামের মধ্যে আছে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রব্বুল আলামিন আমার জানা মতে আর কোন উম্মত আমার জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ কয়, বন্ধু আপনি রহমতুল লিল আলামিন ঠিক আছেন, কিন্তু আলিমুম বিজাতিস সুদূর না। আপনি রহমতুল লিল আলামিন যে কথা ঠিক, কিন্তু অন্তর্যামী না আপনি। আমার বান্দা জীবনের কোনো এক ক্ষণে, কোনো এক মুহূর্তে, কোনো এক সময় 2-4টা সেকেন্ড খরচ করি মাত্র একবার জীবনে অন্তরের বিশ্বাসের সাথে একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইকরারের সাথে কলিজার মধ্যে যে বিশ্বাস আছিল, এইটারে আমি আল্লাহ তার কলিজার কোনায় সরিষার দানার মতো আমি আল্লাহ গোপন করে রাখি দিছি। জাহান্নামে তো গেছে ঠিক, কিন্তু ভিতরের সরিষার দানা পরিমাণ ঈমান তো লুপ্ত আছে, যেটা আপনিও জানেন না, কেউ জানে না। আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর ছাড়া আর কেউ জানে না। ও আমার বন্ধু, এখন দেখেন আমি কি করি। আল্লাহ পাক বলে জাহান্নামের মধ্যে কুদরতের হাত দিয়া একটা খামসা মারবে, এই খামসার ভিতরে কতগুলা মানুষের জাহান্নাম থেকে উঠাই নিয়ে আসবে, এইভাবে ছাড়ি দিবে, জান্নাতের মধ্যে যাইয়া পড়বে। আল্লাহ বলবে, বন্ধু দেখছেন নি আমি যে একটা খামসা দিলাম, এই খামসার ভিতরে আপনার 70,000 উম্মত যাদের কলবের ভিতরে সরিষার দানা, রাইয়ের দানা বরাবর ঈমান লুপ্ত ছিল, আপনি জানেন না আমি আল্লাহ সেগুলারে মুক্ত করে দিলাম এক খামসায়, 70,000 জান্নাতে পাঠাইয়া দিলাম। এখন কনফার্ম আপনার কোনো উম্মত আর জাহান্নামের মধ্যে নাই, এবার আপনি জান্নাতে চলে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কাছে শিক্ষক বানাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। দুজনের কাছে, একজনের নাম আবু বকর, আরেকজনের নাম আবু জেহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের শিক্ষক হইয়া আসছেন না, তা একজনে নবীজিকে শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিছে। উনার নাম আবু বকর, এই জন্য উনি আদব কায়দাওয়ালা ছাত্র। আরেকজনে নবীজিকে শিক্ষক হিসাবে স্বীকৃতি দেয় নাই, এই জন্য সে বেয়াদব ছাত্র, তার নাম আবু জেহেল। বুঝছেন না? বুঝেন না? নম্বর 1। নম্বর 2, ফুলের উপরে যে ফোকাগুলা বসে, এই ফোকাগুলা 3 প্রকার। একটার নাম বল্লাহ, একটা ফোকার নাম বল্লাহ, চিনেন না ওনারা? বুঝেন না? আরেকটার নাম মৌমাছি, আরেকটার নাম প্রজাপতি। ওনারা এটার গ্রাম্য ভাষায় প্রজাপতিরে কি হয়? হ্যাঁ, গ্রাম্য ভাষায় পদ্মা হয়নি হন। তাহলে ফুলের উপরে বসে যে ফোকা কয় প্রকার? এই 3 প্রকারের ফোকা ফুলের উপরে বসে। প্রজাপতি ফোকাটা ফুলের উপরে বসে সত্য, শুধু এই ফুলের থেকে ওই ফুলে, এই ফুলের থেকে ওই ফুলের টকাটকি করে, কিন্তু ফুলের থেকে কিছু আহরণ করে না। মৌমাছি নামের ফোকাটা ফুলের উপরে বসে, ফুলের থেকে মধু আহরণ করে।
এই মধুরে মুখে করি বহন করি নিয়ে যায় মৌচাকের মধ্যে জমা করে, সেখান থেকে মধু আহরণ করি, সারা দুনিয়ার মানুষ উপকৃত হয়। বল্লা নামের ফোকাইটা ফুলের উপরে বসে ফুলের থেকে বিষ আহরণ করে। বিষ কোন একটা মানুষের যদি একটা কামড় দিতে পারে তো ওই বেচারার 2-4 ঘন্টার আরাম হারাম হইয়া যায়। ঠিক না বে ঠিক কর? বিভিন্ন মাহফিলের মধ্যে যে শ্রোতারা আসে বসে শুনে, এই শ্রোতাগুলা 3 প্রকার। কতগুলা শ্রোতা বল্লা মার্কা, আর কতগুলা শ্রোতা মৌমাছি মার্কা, আর কতগুলা শ্রোতা প্রজাপতি মার্কা। প্রজাপতি মার্কা শ্রোতা যেগুলা, সেগুলা এই মাহফিলের থেকে ওই মাহফিলে, এই মাহফিলের থেকে খালি টকাটকি করে, একটা মাহফিলও বাদ দেয় না, গোড়ার ডিমও মাহফিলের থেকে কিছু আহরণ করে না। গাদার মতো বসি বসি শুনে, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বাইরে, মাহফিলের বয়ান মাহফিলে থাকে, উনি খালি বাড়িতে চলে যায়। বল্লা মার্কা শ্রোতা যেগুলা, এগুলা মাহফিলে আসে, বয়ানও মনোযোগ সহকারে শুনে, কিন্তু নিয়ত খারাপ। নিয়ত এমনি করি কান উঠাই শুনি থাকে, খেয়াল করি খালি হুজুরের কোন জায়গায় একটা ভুল নি হইতেছে। একটা ভুল যদি কোন রকম পায়, পরের দিন সকালে চায়ের দোকানে যাইয়া দৌড় পিঠায়। এই বল্লা মার্কা শ্রোতা। আর কিছু শ্রোতা আছে মৌমাছি মার্কা শ্রোতা। এরা বয়ানের মধ্যে মধু মার্কা আলোচনা, যেগুলা ইমানের আলোচনা, আমলের আলোচনা, সুন্নতের আমল আলোচনা, কোরআন তেলাওয়াতের আলোচনা, জিকিরের আলোচনা, দরুদ শরীফের আলোচনা, এগুলারে মনোযোগ সহকারে আহরণ করে বাড়িতে যাইয়া পরের দিন সকাল থেকে একটা একটা কথার উপরে আমল করা শুরু করে। এবার আপনারা আমাকে একটু বলেন, আপনারা মেহরবানি করি কারা কারা প্রজাপতি মার্কা শ্রোতা হইতে চান? একটু হাত উঠান। ওই সকতগুলো উঠেছে। মনোযোগ সহকারে শুনে, মনোযোগ সহকারে শুনতেছে। আচ্ছা, বল্লা মার্কা শ্রোতা কে কে আছেন? একটু হাত উঠান তো। না, এখন সতর্ক হয়ে গেছে, আর উঠেব না। এইবার আমাকে বলেন, মৌমাছি মার্কা শ্রোতা কারা কারা হইতে চান? একটু হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করেন। ইবাদত প্রথম কয় প্রকার? প্রথম প্রকারের নাম ফরজ, দ্বিতীয় প্রকারের নাম নফল। ফরজ মানি কম্পালসারি, নফল মানি ঐচ্ছিক। ফরজ করলে পুরস্কার, না করলে শাস্তি। নফল করলে পুরস্কার, না পড়লে শাস্তি নাই। এইবার আপনারা আমার একটু উত্তর দেন, ইবাদতের মধ্যে ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? কিসের? কিন্তু এখানে একটা রহস্য আছে। রহস্যটা কি? আপনাদের উত্তর ঠিক আছে, ইবাদতের মধ্যে নফলের চেয়ে ফরজের গুরুত্ব বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা আমার নিকটে আসে, আমার নৈকট্য লাভ করে, আমার কুরবত হাসিল করে নফলের দ্বারা। কিসের দ্বারা? নফলের দ্বারা। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গুরুত্ব বেশি ফরজের, কিন্তু ফরজের দ্বারাই বেশি নৈকট্য লাভ না করি নফলের দ্বারাই বেশি নৈকট্য লাভ করে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হইল, ফরজ তো কম্পালসারি ডিউটি, ফরজ কম্পালসারি ডিউটি। অনেক সময় কর্মচারী মালিকের উপরে অসন্তুষ্ট থাকলেও ডিউটি না করি উপায় নাই। ঠিক না? ঠিক বলেন। ডিউটি না করি উপায় নাই। ডিউটি না করলে থাপ্পড় খাইতে হবে, মার খাইতে হবে, না হলে চাকরি হারাইতে হবে। এই জন্য
কর্মচারী মালিকের উপরে যদি সন্তুষ্ট নাও থাকে তারপরেও ডিউটি করা লাগে, কিন্তু ডিউটির বাহিরে যেই বাড়তি কাজটা, এই কাজটা কর্মচারী ওই সময় করে যখন কর্মচারীর দিলের ভিতরে মনিবের জন্য মায়া থাকে। কথা বুঝছেন না বুঝেন নাই? কর্মচারী যখন মনিবের উপরে 100% সন্তুষ্ট থাকে, কর্মচারীর দিলের ভিতরে মনিবের জন্য যখন মায়া থাকে, তখন ওই বাড়তি কাজটা করে। মায়া না থাকলে কোনো কর্মচারী মনিবের বাড়তি কাজ করে না। কথা বুঝছেন না বুঝেন না? এই ফাঁকাটা বন্ধ করেন। এই জন্য মুনিবেরা, কাজের মালিকেরা ডিউটির দ্বারা এত বেশি খুশি হয় না। কোন কর্মচারী যদি তার ডিউটির বাহিরে বাড়তি কাজ করে মালিকের জন্য, মালিক যত বেশি খুশি হয়। বুঝাইতে পারি নাই। যদি বুঝাইতে পারতাম তাহলে ওনারা তুমি উত্তর আসতো। বুঝাই না পারি যে ইতাল্লাই উত্তর নয়। কথা বুঝছেন না? মালিক বেশি খুশি হয় ডিউটি করলে। জি, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইঞ্জিনিয়ার সাহেব চট্টগ্রাম শহরে যাইতেছে লিচু বাগান থেকে কোনো কাজে। তো যাওয়ার সময় ম্যাডামে ইঞ্জিনিয়ার সাহেবকে বলতেছে, এই শুনছ? কয় কি? আসার সময় আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসিও। যেই সময় ম্যাডাম ইঞ্জিনিয়ার সাহেবের এই কথাটা বলতেছে, ওই সময় ম্যাডামের শোকেসের মধ্যে 25টা শাড়ি জমা আছে। কয়টা? ম্যাডাম একজনে এক বছরে কয়টা শাড়ি পরিধান করা লাগে? ম্যাডাম একজনের এক বছরে শাড়ি কয়টা লাগে? বেশির থেকে বেশি 4টা, আরো বেশি যদি বস পয়সাওয়ালা হয় 6টা। এর বেশি তো এক বছরে লাগার কথা না, 12 মাস না। একটা শাড়ি 2 মাস পরিধান করলেও তো 12 মাসে 6টা লাগবে, এর বেশি তো লাগবে না। কিন্তু শোকেসে শাড়ি আছে কয়টা? 25টা। এখন যদি ইঞ্জিনিয়ার সাহেব ম্যাডামের এই হুকুমটা রক্ষা না করে, আসার সময় বেনারসি শাড়ি না আনে, ম্যাডাম বাপের বাড়িতে যাইয়া স্যারের বিরুদ্ধে নালিশ করতে পারবে না? ইউনিয়ন পরিষদে যাইয়া চেয়ারম্যান সাহেবের কাছে মামলা করতে পারবে? যার কাছে বলবে সেই জিজ্ঞাসা করবে শোকেসের মধ্যে শাড়ি কয়টা আছে, তো বলতে হবে 25টা আছে। তখন সবাই তাকে ধিক্কার দিবে, এই বেটি তোর সাহস তো কম না, বেয়াদব, 25টা শাড়ি জমা আছে, একদিন শাড়ি একটা আনে নাই, এই জন্য স্বামীর বিরুদ্ধে মামলা করতে আসছ। ঠিক না বেঠিক বলেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, শত কাজের ব্যস্ততার ভিতর দিয়া ইঞ্জিনিয়ার সাহেব সময় বাইর করি 10,000 টাকা দিয়ে একটা বেনারসি শাড়ি কিনছে ম্যাডামের জন্য। বুঝে থাকলে বলুন না, এইটা আইনের চাপে না মহব্বতের চাপে? হ্যাঁ, এটা কি জরুরতে করলো না মহব্বতে করলো? ডিউটি করলো না মায়ায় করলো? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যদিও 25টা শাড়ি জমা আছে, এই 10,000 টাকার বেনারসি শাড়ি পাইলে ম্যাডাম খুশি হবে না বেজার হবে? কি রকম খুশি? কম না বেশি? বেশি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ফরজ যেটা এটা হলো ডিউটি। ফরজ যেটা এটা ডিউটি, এটা কম্পালসারি কাজ, এটা তো আমাকে আপনাকে করতেই হবে। কিন্তু নফল যেটা, এটা বাড়তি কাজ, এইটা ওই মানুষ করতে পারে যার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মহব্বত থাকে, মায়া থাকে। আমার ভাইয়েরা, মহব্বতে যেই কাজ করা হয় এই কাজের উপরে মালিক বেশি খুশি হয় ডিউটির চেয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা যদিও ফরজ কম্পালসারি জিনিস, কিন্তু তোমরা আমার বেশি নৈকট্য লাভ করতে পারিবা নফলের দ্বারা। কথা বুঝছেন না বুঝেন? আল্লাহু আকবার। এইবার বুঝেন, যত ফরজ ইবাদত আছে এগুলার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ, সালাতে মাকতুবা। 5 ওয়াক্ত নামাজ
ফরজ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। যত নফল ইবাদত আছে এই নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ নফল হইল সালাতুত তাহাজ্জুদ। কি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ফজর পড়লা, জোহর পড়লা, আসর পড়লা, মাগরিব পড়লা, এশা পড়লা, তুমি ডিউটি করলা, কিন্তু রাত্রের শেষ ভাগে ঘুমের যখন চাপ থাকে, আরামের চাহিদা থাকে, এই সময়ের মধ্যে ঘুমের চাপ উপেক্ষা করি, আরামটাকে উপেক্ষা করি, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় যদি দাঁড়াইতে পারো, প্রমাণ হবে তোমার দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বত আছে। অতএব 5 ওয়াক্ত নামাজ তুমি ফরজ আদায় করো, ঠিক আছে, করতে হবে, কিন্তু আমার অতি নৈকট্য লাভ করতে পারবে তুমি তাহাজ্জুদের নামাজের দ্বারা। क्या কারণ কি? আপনাদের এদিকে কিছুদিন আগে এই কাঁচা মরিচের কেজি 500 টাকা হয়েছিল নি? কাঁচা মরিচ 500 টাকা পর্যন্ত। কারণটা কি আমার ভাইয়েরা দোস্ত আহবাব? কারণ হইল আগে যেই কাঁচা মরিচ উৎপাদন হয়েছে এগুলাকে কোল্ড স্টোরেজের মধ্যে জমা রাখছে। কোল্ড স্টোরেজের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোল্ড স্টোরেজের মধ্যে জমা রাখা সব কাঁচামরিচ গুলা ফসে গেছে। আবার নতুন ভাবে কাঁচামরিচ উৎপাদনের জন্য কৃষকেরা যে ক্ষেত করছে, ক্ষেত অতি বৃষ্টির কারণে ক্ষেত এগুলা নষ্ট হয়ে গেছে, এখন নতুন ভাবে উৎপাদনও হয় নাই, আগের উৎপাদিত গুলা পচে গেছে, যার কারণে কাঁচামরিচ মার্কেটের মধ্যে ছুট পড়ছে। মার্কেটের মধ্যে যেই মাল ছুট পড়ে ওই মালের মার্কেটের দাম বাড়ি যায়। এখন দাম বাড়া মালিটা যেই সওদাগরের গোডাউনে স্টক থাকে সেই সওদাগরেরও দাম বাড়ি যায়। রাতে রাতে কোটিপতি হয়ে যেত, রাতে রাতে কি হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা আজকের ফজর আযানের পর থেকে রাত্রের 12টা পর্যন্ত আমার ইবাদতের মার্কেট গরম। কেউ না কেউ কোনো না কোনো ভাবে কোনো না কোনো ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। কেউ নামাজ পড়ে, কেউ রোজা রাখে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দরুদ শরীফ পড়ে, কেউ তাসবিহ পড়ে, কেউ না কেউ কোনো না কোনো ইবাদত করে। কিন্তু রাত্রের 12টার পর থেকে সেহরির সময় শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ফজরের আজান পর্যন্ত, রাত্রের এই শেষ ভাগের সময়টা সারা দুনিয়ার মানুষ ঘুমাইয়া পড়ে। শুধু মানুষ না, পশু পাখি পর্যন্ত ঘুমায়। গোটা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে। আল্লাহ পাক কয় বান্দা আমার ইবাদতের মার্কেট ছুট পড়ি থাকে। ওলামায়ে কেরামেরা, মুহাদ্দিসিনে কেরামেরা, আইম্মায়ে কেরামেরা, তাবলীগীরা, পীরের মুরিদেরা সবাই পড়িয়া ঘুমায়। আমার ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া থাকে। ইবাদতের মার্কেটের মধ্যে ইবাদত ছুট পড়ি থাকে। এই মার্কেট ছুট মালের যেরকম দুনিয়ার মার্কেটে দাম বাড়ে, আমার ইবাদতের মার্কেটে মার্কেট ছুট ইবাদতের এরকম দাম বাড়ে যায়। যেই মানুষটা রাত্রের শেষ ভাগে ঘুম থেকে উঠি ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের মুসাল্লায় নিজেকে দাঁড় করাইয়া দিতে পারে, ওই মার্কেট ছুট ইবাদতের সাথে লাগার কারণে তারও এরকম দাম বাড়িয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা আমার বন্ধুর সাহাবীদের মর্যাদা এত বেশি কেন হইল জানোনি তোমরা? কত বেশি হয়েছে সাহাবীদের মর্যাদা? কত বেশি? 7,000 শিবলিও সদাহা জোনায়েত, 7,000 শিবলিও সদাহা জোনায়েত, খাকে পায়ে আবু হুরায়রা কায় রসদ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, হাজার হাজার জুনায়েদ বাগদাদি, হাজার হাজার শিবলি নোমানি, হাজার হাজার আব্দুল কাদের জিলানি, হাজার হাজার মঈনুদ্দিন চিশতি, হাজার হাজার ওসমান হারুনি, হাজার হাজার ফরিদুদ্দিন আত্তার, লক্ষ লক্ষ অলি আব্দাল গাউস কুতুব এক পাল্লায় উঠাই দিলে আরেক পাল্লায় নবীর সাহাবী আবু হুরায়রার পায়ের তালুর দুলাগুলাকে উঠাই দিলে ওরে লক্ষ লক্ষ অলি আব্দাল গাউস কুতুব মিলাইয়া হযরত আবু হুরায়রার পায়ের তালুর দুলার সমান হবে না।
सदहज़ारा शिबली ओ सदहा जुनैद खाके पाए अबू हुरैरा कै रसद। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা তোমরা জানো না আমার বন্ধুর সাহাবীদের দাম এত বাড়লো কেন? ওনাদের কাছে মার্কেট স্যুট মাল আছে। মার্কেট স্যুট মাল এইটা কি? কয় কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও তালেবে ইলম ভাইরা, আমার কলিজার টুকরা তালেবে ইলম ভাইরা, এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে তরক্কি করছে, উন্নতি করছে, ঘুমাইয়া ঘুমাইয়া কেউ উন্নতি করে নাই। ঘুম ত্যাগ করিয়া করিয়া, ঘুম কমাইয়া কমাইয়া উন্নতি করছে। নাফাতুল আরব নেশাবে আসেনি ইউনুসিয়ার, ফালাম্মা কানা সাহরুল লায়ালি মিম্মা জুবিলা আলাইহি আতশাল উলুম ওয়া হায়ারা মায়াদিনিল কামাল সাহিরতু লায়ালিয়ান লা নাওমা ফিহা লিআহযু হাযওয়াহুম ওয়া উহশারা মাআহুম। নাফাতুল আরব পড়নেওয়ালা ভাইয়েরা বলুন তো এইটা কোন কিতাবের ইবারত? নাফাতুল আরবের খুতবা না? নাফাতুল আরবের খুতবা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই জন্য তালেবে ইলম ভাইরা স্মরণ রাখতে হবে 7 জিনিস আমাদেরকে পরিহার করতে হবে, তরক করতে হবে। কয় জিনিস? কসরতে কালাম, কসরতে তোআম, কসরতে কালাম, কসরতে তোআম, কসরতে নিয়াম, কসরতুল ইখতিলাত মাআল আনাম। কয় জিনিস? 7 জিনিস। বেশি কথা বলা যাবে না। ফের 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 যত বেশি করা হয় তত দিল মরে। বেশি কথা কইনা মানুষের মেধা খর্ব হইয়া যায়। বেশি কথা কইনা মানুষের কওয়াতে হাফেজা দুর্বল হইয়া যায়। বেশি কথা বলা যাবে না। যত খামোশি তত বালা, যত খামোশি তত বেহতর। কসরতে কালাম পরিহার করতে হবে। কসরতে তোআম, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এমনিই তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমআ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের ফ্যাটের ভিতরে বলে 7টা আতড়ি আছে, 7টা আতড়ি। আল্লাহর হাবিব বলেন ইমানদারে খানা খায় 1টা আতড়ি ভর্তি করি, আর কাফেরে খানা খায় 7 আতড়ি ভর্তি করি। বেশি খানা খৈন্যার মেধা দুর্বল হইয়া যায়, বেশি খানা খৈন্যার কুওয়াতে হাফেজা দুর্বল হইয়া যায়। খানা যত কম ব্রেইন তত শার্প, খানা যত কম ব্রেইন তত শার্প, খানা যত বেশি ব্রেইন তত বলদের মতো বোতাল যায়। খানা কম। কসরতে নিয়াম, বেশি ঘুম যাওয়া। ফোলা কতগুলো আছে। বৃহস্পতিবারে জোরের পরে মাদ্রাসা যে বন্ধ হয়, শনিবারে সকাল 10টায় আবার ঘন্টা শুরু হয়। এই বৃহস্পতিবারে জোহরের পরে যে ঘুম দিয়েছে, মাঝখানে শুক্রবার গেছে, শনিবার দিন ফজরের নামাজও পড়ে নাই, 8টা বাজে ঘুম থেকে উঠছে। এত ঘুমানি ঘুমায় কেমনে কেমনে দোড়া সাপ একটা ভিতরে ঢুকি বিছানার তলে সেপটা হইয়া গেছে, সে কইতে পারে না। অলক্ষী বেশি ঘুম জন্যা ফলা অলক্ষী। যেখানে বসে সেখানে জুড়ে, যেখানে বসে সেখানে জুড়ে, মসজিদের ভিতরে দোয়া পড়ে সেখানে জুড়ে, ঘন্টার ভিতরে হুজুরে কিতাব পড়ায় সেখানে জুড়ে, অলক্ষী ফোলা। কসরতে নিয়াম পরিহার করতে হবে। 4র্থ নম্বর, মনোযোগ আসেনি? বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা। 4র্থ নম্বর, কসরতুল ইখতিলাত মাআল আনাম। কসরতুল ইখতিলাত মাআল আনাম। সঙ্গী সাথী, সমবয়স্ক, ক্লাসমেট, বন্ধু বান্ধব, এদের সাথে বেশি আড্ডা মারা, বেশি মেলামেশা করা, একসাথে দলবদ্ধ হয়ে একদিকে যাওয়া, দলবদ্ধ হয়ে একদিকে থেকে আসা, এইটাকে পরিহার করতে হবে। প্রকৃত তালেবে ইলম,
প্রকৃত তালেবে ইলমের কোনো সাথী নেই, প্রকৃত তালেবে ইলমের কোনো বন্ধু নাই, প্রকৃত তালেবে ইলমের কোনো সঙ্গী নাই। অদস্ত প্রকৃত তালেবে ইলমের সঙ্গী কিতাব, প্রকৃত তালেবে ইলমের বন্ধু কিতাব। আনিসে কুঞ্জে তনহাই কিতাবাস, আনিসে কুঞ্জে তনহাই কিতাবাস, রফিকে রোজে মেহনত হা কিতাবাস, দোস্তি কুন বা কুতুবা জানে যা, নফে আবি দর্দ আলম বেকারা। এই জন্য তালেবে ইলম ভাইরা যেদিকে যাবেন, মাদ্রাসা থেকে বাড়ি যাবেন, বাড়ির থেকে মাদ্রাসায় আসবেন, অজু করার জন্য পুকুরের ঘাটে যাবেন, পুকুরের ঘাটের থেকে মসজিদে যাবেন, মসজিদ থেকে আবার রুমে আসবেন। যেদিকে যাবেন একা চলবেন, একা 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 চলবেন। একা চলবেন কিভাবে? এই চলার পথে হুজুরে আজকে 7 ঘন্টার মধ্যে কোন কিতাবের মধ্যে কি পড়াইলো, এই পড়াইটারে মাথার মধ্যে রিভাইজ দিবেন, ঘুরাইবেন, বুঝলেন কিনা, কথাটা আপনার আয়ত্ত হইল কিনা, সবকটা মুখস্থ হইল কিনা, মাথার মধ্যে ঘুরাইবেন। যদি দেখেন সবকের একটা জুজ মাথার মধ্যে আসতেছে না অথবা বুঝতেছেন না, সাথে সাথে হয় ওস্তাদের দিকে রুজাত করবেন, না হলে কিতাবের দিকে রুজাত করবেন। এই ফিকির নিয়ে যদি চলেন, একলা চলতে হবে, 2-3জন একসাথে চললে আপনার ফিকির নিয়ে চলা হবে না, গল্প গুজবের মাধ্যমে চলা হবে, গোড়ার ডিমো ইস্তেদাদ হবে না। আমি ছোট মানুষ, আমি বুঝি আপনাদেরকে এটা বলা, এগুলা বলা আমার পক্ষে শোভা পাইতেছে না, আমি তো নাদান মানুষ। কিন্তু যত নাদানি হই, বয়স তো একটু হইছে, দাড়িগুলা সাদা হইছে না, মাথার চুল সাদা হইছে। সবচেয়ে বড় কথা হইল মন্না করদম সুমা হাজার বকুনের। আমরা তো বনতে পারি নাই, আপনাদেরকে বলতেছি, আপনারা কোনো বনতে পারেন কিনা দেখেন। একটা কথা যদি একজনের জন্য কাজে লাগিয়া যায়, এ নালায়েক ফরিদুদ্দিনের জন্য নাজাতের উসিলা হইয়া যাইতে পারে। আল্লাহু আকবার। ঘুমাই ঘুমাই কেউ তো রক্ষা করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর সাহাবীদের মধ্যে মার্কেট সুট মাল এটা ছিল। কি মার্কেট সুট মাল? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমার বন্ধুর সাহাবীরা সারা রাত বলদের মতো ঘুমাইতো না, অল্প সময় ঘুমাইতেন। রাত্রের আবার শেষ ভাগ যখন হইতো, বিল আসহার, সেহরি খাওয়ার সময়, সেহরি খাওয়ার সময়, ফজরের আজানের ওয়াক্ত হওয়ার পূর্বের সময়টা, আল্লাহ পাক বলেন আমার বন্ধুর সাহাবীরা মাগফুরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সার্টিফিকেট প্রাপ্ত। কথা কয় না? সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সার্টিফিকেট প্রাপ্ত। ইমালু মা শিতুম কাদ গফারাল্লাহু লাকুম, ইমালু মা শিতুম কাদ গফারাল্লাহু লাকুম। আমার বন্ধুর সাহাবীরা, ও আসহাবে বদর, তোমরা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছো, তোমাদেরকে আমি এখতিয়ার দিলাম, মনে যা চায় তা করো। অতীতে যেগুলা করছো কোনো ভুল ত্রুটি যদি থাকে আমি সেটা তো মাফ করে দিলাম। ওই এখন থেকে মৃত্যু পর্যন্ত সামনেও যদি কোনো ভুল ত্রুটি অনিচ্ছাকৃত করো সেটাও মাফ করে দিলাম। ক্ষমার সার্টিফিকেট প্রাপ্ত, সত্যবাদী হওয়ার সার্টিফিকেট প্রাপ্ত, আল্লাহ পাকের রেজামন্দি পাওয়ার সার্টিফিকেট প্রাপ্ত। তারপরেও সাহাবায়ে কেরাম শেষ রাত্রে উঠি আল্লাহর দরবারে চোখের পানি ছাড়ি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও ভাইরা, আমি কইতেছি, আল্লাহ কইতেছে ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। ইস্তাগফিরুনের কি মানে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওয়া খুদ হস্তি গওয়াহম, গুনাহু কি কিস্তি ডুবা দে খুদায়া তু দরিয়ায়ে রহমত বহা দে খুদায়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ,
একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার বেয়েরা দোস্ত আহবাব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান। খবর পাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ মৃত্যু শয্যায়। তো চামড়ার পোটলা একটা, চামড়ার থলি একটার মধ্যে, চামড়ার ব্যাগ একটার মধ্যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, দিনার দিরহাম কতগুলারে ঢুকাইয়া সাথে করি লই হাঁটা দিছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরের দিকে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘরে। যাইয়া কয়, ও আব্দুল্লাহ, এখন কেমন বোধ করতেছেন? আপনার কাছে কেমন লাগতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো ভয় নাই, আমার কোনো ডর নাই, আমি শুধু একটা পেরেশানিতে আছি, জুনুবি 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 জুনুবি, একটা পেরেশানিতে আছি। আল্লাহ আমার গুনাহগুলানি মাফ করে দিবে, গুনাহ মাফ করে দিয়ানি আমারে দুনিয়া থেকে নিয়ে যাবে। এটা গুনার টেনশন ছাড়া আর কোনো রোগ নাই। আমার গুনার টেনশন ছাড়া আর কোনো রোগ। দোস্ত আহবাবেরা, আমার মুরব্বিয়ানে কেরাম, আমি তো বাচ্চা মানুষ, আমার কাছে কইতেও শরম লাগে। মাথার চুল সাদা করলাম, মুখের দাড়ি সাদা করলাম, এখনো পর্যন্ত গুনাহ মাপ চাইতে চাইতে আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি কেমনে বাইর হয় না আমাদের, কেমনে বাইর হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আফকাহু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ মতলক, আব্দুল্লাহ মতলব হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় জলিলুল কদর সাহাবী যদি বলতে পারে খলিফাতুল মুসলিমিন, আমার গুনার ভয় ছাড়া আর আমার কাছে কোনো রোগ নাই, তো 1450 বছর পরে আমি আর আপনার কি খবর? আমরা কেমনে গুনারে ভয় করি না, কেমনে আল্লাহর দরবারে কান্দি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিনার দিরহাম ভর্তি থলি এটারে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে আগাইয়া ধরছে। কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এগুলা রাখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কয়, খলিফাতুল মুসলিমিন, এটার ভিতরে কি? কয়, কতগুলা দিনার দিরহাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, দিনার দিরহাম দিয়ে এখন আমি কি করব? আমি তো অলরেডি চলেই যাইতেছি আখিরাতে, তো আখিরাতে এই মুদ্রা চলবে না, অতএব এই দিনার দিরহামের আমার দরকার নাই, আপনার দিনার দিরহাম আপনি রাখি দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি না মারা যাবেন, এই মেয়ে যে কতগুলা ঘরে রাখি যাইতেছেন, মেয়ে, আপনার তো কোনো ছেলে নাই, শুধু মেয়ে কতগুলা, আপনার এই দিনার দিরহাম গুলা আপনার রেখে যাওয়া আপনার মেয়েদের কাজে লাগবে, এগুলা রাখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, খলিফাতুল মুসলিমিন, আমি মারা যাওয়ার পরে আমার মেয়েরা আপনার দিনার দিরহামের মহতাজ হবে না। কয়, কেন? কয়, আমি আমার বন্ধুর থেকে যেই দিন শুনছি, যেই দিন মান কারা সূরাতাল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আমার বন্ধু বলছেন, যে ব্যক্তি রাত্রে সূরা ওয়াকিআ তেলাওয়াত করে ঘুমাবে, মৃত্যু পর্যন্ত তাকে আর কোনোদিন উপবাসে স্পর্শ করবে না, সে বুকা থাকা লাগবে না। আমার বন্ধুর কাছে এই কথা যেদিন আমি শুনছি, সেই দিন ঘরে আসি, আমার মেয়েদেরকে আমি সূরা ওয়াকিআ মুখস্থ করাইছি এবং বলছি, বাবারা, এখন থেকে মৃত্যু পর্যন্ত যে যতদিন বাঁচবা, প্রতি রাত্রে সূরা ওয়াকিআ তেলাওয়াত করা ছাড়া ঘুমাইবা না। খলিফাতুল মুসলিমিন, আল্লাহর শুকর, আমার ঘরের মধ্যে একটা সদস্য ঘরের কেউ সূরা ওয়াকিআ পড়া ছাড়া ঘুমায় না। আমি আশা করি এই আমল আমার ঘরে যতদিন চালু থাকবে, ততদিন পর্যন্ত আমার মেয়েরা আপনার দিনার দিরহামের মহতাজ হবে না। দেখছেন নি তামাশা? আল্লাহু আকবার। ও মেয়েরা, দোস্ত আহবাব, এবার বলেন, নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুরে হুকুম দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
ও বন্ধু আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের শেষ ভাগের একটা নির্দিষ্ট অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। ওয়া মিনাল লাইল মিনে তবিজিয়া, এই জন্য আনছে যে সারা রাত তাহাজ্জুদের নামাজ নাই। তাহাজ্জুদের নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, রাত্রের শেষ ভাগ। রাত্রের শেষ ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু রাত্রের শেষ ভাগের নির্দিষ্ট এই সময়ের মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নফল, এটা আপনার জন্য নফল। আমার মুসলমান ভাইয়েরা, দোস্ত আহবাব, ফুকাহায়ে কেরামের মতে তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য সুন্নত, কিন্তু নবীজির জন্য ওয়াজিব ছিল। নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ কি ছিল? কেমনে ওয়াজিব হলো? এই যে তাহাজ্জুদ সিগা ওয়াহিদ মুজাক্কারে হাজির, বহস আমরে হাজির মারুফ, বাবে তাফাউল। তাহাজ্জুদ বড়জনে তাকাব্বাল, এটা আমর তো আল আমরু লিল উজুব, এবং সিগা ওয়াহিদের সিগা মুখাতাব একজন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাকের খুসুসি খেতাব আমর, আমর লিল ওয়াজুব। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ছিল। এখন প্রশ্ন দাঁড়ায়, যদি সিগায় আমরের দ্বারা নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ ওয়াজিব সাবেত হয়, তাহলে নাফিলাতাল লাক বললেন যে, এবার আগের কথা আর পরের কথা সাংঘর্ষিক হয়ে গেল না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনারা সর্বসাধারণ ভাইয়েরা মাঝখানে মাঝখানে কোনো কথা যদি আপনারা না বুঝেন, তো সেইটার জন্য আপনারা ধৈর্য ধরে থাকবেন। আল্লাহ পাক বুঝ এলকা করে দিবে কলবের ভিতরে ইনশাআল্লাহ। এই যে কিছু ওলামা তোলাবা আছে, ওনাদেরও তো কিছু খোরাক আছে, ওনাদের জন্য কিছু কথা খুসুসি ভাবে বলা লাগে, যেগুলা হয়তোবা আপনাদের বুঝে আসবে না। কিছু ইস্তেলাহাত ফাতাহাজ্জাদ শব্দের দ্বারা ওয়াজিব সাবেত হলো। ফরদি আবার করেন নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নফল। তাহলে ওইখান দিয়ে ওয়াজিব সাবেত হয়, এখান দিয়ে কয় নফল। ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, একটা নফল তো আছে ফিকর ইস্তিলাহি নফল, ফিকর ইস্তিলাহি নফল। আর একটা হইছে নফল শব্দের মানায় লগাবি। এখানে নাফিলাতাল লাক আল্লাহ পাক যে বলছেন, এটা ফিকর ইস্তিলাহি নফল ন, এটা মানায় লগাবি মালহুজ। অর্থাৎ হে নবী, আপনি রাত্রের একটা নির্দিষ্ট অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এই তাহাজ্জুদের নামাজটা আপনার সালাওয়াতে মাকতুবার অন্তর্ভুক্ত নয়, এটা 5 ওয়াক্ত ফরজ নামাজের উপরে দি বাড়তি একটা নামাজ, বাড়তি নামাজ। কথা বুঝছেন না? বুঝেন না? এটা যদিও ওয়াজিব, কিন্তু এটা 5 ওয়াক্ত নামাজের অন্তর্ভুক্ত না, সালাওয়াতে মাকতুবার অন্তর্ভুক্ত না, এটা আপনার জন্য বাড়তি নামাজ। এই কথাটা বুঝেছেন নাফিলাতাল লাক কইয়া, নাফিলাতাল লাক কইয়া নফল বুঝায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বন্ধু, যদি আপনি এই বাড়তি নামাজটা পড়েন, রাত্রের শেষ ভাগে ঘুম ত্যাগ করি, আরাম ত্যাগ করি, কষ্ট করি যদি এই বাড়তি নামাজটা পড়েন, আমি আপনাকে একটা পুরস্কার দেব। কি পুরস্কার? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অতি নিকটবর্তী সময়ে, অতি নিকটবর্তী সময়ে, অর্থাৎ কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আপনাকে একটা পুরস্কার দেব। কি পুরস্কার? আমি আপনাকে মাকামে মাহমুদ তথা একটা সম্মানী আসনে, মর্যাদার আসনে আপনাকে আসীন করব কিয়ামতের ময়দানে। যেই মর্যাদার আসনটা আপনার পূর্বে 1.25 লক্ষ নবী রাসূলের কাউকে আমি দেব না, শুধু আপনাকে এই মর্যাদার আসন দান করব। আমি আমার নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই মর্যাদার আসন মাকামে মাহমুদটা কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা মাকামু শাফাআতিল কুবরা, যালিকা মাকামু শাফাআতিল কুবরা। ওই মর্যাদার আসনটা হলো কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরার আসন, শাফাআতে কুবরার অধিকার। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি, একদিকে খালি কাঁপে, আরেকদিকে সাতসূর্যের তাপ, একদিকে পিপাসা, বিভীষিকাময় গরম। কিয়ামতের মানুষ বরদাস্ত করতে পারবে না।
এই বিভীষিকাময় পরিস্থিতি, আযাবে আলিম বরদাস্ত করতে পারবে না, আযাবে শাদীদ বরদাস্ত করতে পারবে না। এখন কিয়ামতের মানুষ সব একসাথ হইয়া গেছে আব্বা আদম আলাইহিস সালামের কাছে, যাইয়া কয় আব্বা জান আপনি না আমাদের বাবা, আল্লাহরে একটু কর না, একটু আল্লাহরে সুপারিশ করেন না, হিসাব নিকাশটা শুরু করুক। হিসাবে নিকাশে জান্নাতি হইলেও হইলাম, জাহান্নামী হইলেও হইলাম, কিন্তু কিয়ামতের মাঠের এই ভয়াবহ কষ্ট আর বরদাস্ত করতে পারি না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, হিসাব নিকাশটা একটু শুরু করেই দেখ। আদম আলাইহিস সালামে কয় তোমরা আমার বেটা, এই কথা ঠিক, কিন্তু লাস্তু হুনাকা, আজকে আল্লাহ পাক যে জাব্বারিয়তের মধ্যে আছে, কাহারিয়তের মধ্যে আছে, আজকে আল্লাহ পাকের সামনে সুপারিশ করা তো দূরের কথা, মুখ খোলারও আমার সাহস নাই। বরং তোমরা একটা কাজ করো, আদমে সানি তোমাদের দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের মানুষ সব নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম একই উত্তর দিবে, বলবে বাবারা তোমরা খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম একই উত্তর দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন তোমরা কলিমুল্লাহ মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম একই উত্তর দিবেন, বলবে তোমরা রূহুল্লাহ ঈসার কাছে যাও। কিয়ামতের সব মানুষ একসাথে হইয়া ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে ও বনি আদম তোমরা পাগল হইয়া গেছো নাকি? কেন মানুষের দরজায় দরজায় ঘুরতেছো? একবার আদমের কাছে যাইতেছো, একবার নূহের কাছে যাইতেছো, একবার ইব্রাহিমের কাছে যাইতেছো, কারো দ্বারা সম্ভব না। আজকে আল্লাহ পাক যে মহারাগে রাগান্বিত অবস্থায় আছে, এই অবস্থায় কেউ আল্লাহর সামনে মুখ খোলার সাহস করবে না। একমাত্র ব্যক্তি আছে যার নাম রহমতুল লিল আলামিন, উনাকে তালাশ করিয়া পাও কিনা দেখো। একমাত্র তোমাদের এই সমস্যার সমাধান করতে পারবে, আল্লাহ পাকের কাছে সুপারিশ করার অধিকার রাখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো এই সুপারিশ করার অধিকার না। আমার ভাইরা দোস্ত আহবাব, এবার কিয়ামতের মানুষে কয় এত বড় বিশাল ময়দানের মধ্যে, কিয়ামতের ময়দানে কে কারে কোথায় তালাশ করি পাবে? এখন রহমতুল লিল আলামিন কোথায় আছে আমরা কেমনে পাবো? আলেম একজন ছিল সেখানে, আলেম লম্বা কুর্তাওয়ালা, যাদেরকে আপনারা ঘৃণা করেন, যাদেরকে আপনারা অবমূল্যায়ন করেন, যাদেরকে আপনারা অবহেলা করেন, যাদেরকে আপনারা তিরস্কার করেন, সুযোগ পাইলে দোকানে দোকানে খালি সমালোচনা করেন, হিংসা করেন, ওলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করেন না, মনে করে আপনারাই দুনিয়াদারি সব বুঝেন, রাজনীতি মাজনীতি সব বুঝেন, চেয়ারম্যানি মেম্বারি সব বুঝেন, এমপিগিরি মন্ত্রীগিরি সব বুঝেন, রাষ্ট্র চালানি আপনারা সব বুঝেন, মোল্লার গোষ্ঠী কিচ্ছু বুঝে না। এই জন্য আপনারা কন হুজুররা কি এর রাজনীতি করব, হুজুররা মসজিদ মাদ্রাসা লইয়ে না থাকবো, রাজনীতির মধ্যে হুজুররা আসে কেন? এটার অর্থ হইলো হুজুরদেরকে আপনারা অবমূল্যায়ন করেন। কিন্তু মনে রাখিয়েন এই হুজুরের মুখাফেকি হইতে হবে আপনাদেরকে কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিনকে খুঁজি বাইর করার জন্য। কিয়ামতের ময়দানের বিশাল মাঠে কোথায় রহমতুল লিল আলামিনকে পাওয়া যাবে? এই কথা উলামায়ে কেরাম ছাড়া, আলেমেরা ছাড়া কেউ জানে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলে গেছেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের মাঠে তোমরা যদি আমারে পাইতে চাও তাহলে 3 জায়গায় তালাশ করিবা। এই 3 জায়গার যেই কোনো এক জায়গায় তোমরা আমাকে পাইবা। 1 নম্বর হাউজে কাউসারের পাড়ে, 2 নম্বর ফুলসিরাতের গোড়ায়, 3 নম্বর মিজানের পাল্লার পাশে। এই 3 জায়গায় তালাশ করলে আমি রহমতুল লিল আলামিনকে পাইবা। আমার বেরা দোস্ত আহবাব, এখন আলেমিটা সামনে পড়ছে কিয়ামতের অধিবাসীদের সামনে। আলেমিটা কয় ভাইয়েরা কি হয়েছে তোমাদের? কয় আমরা রহমতুল লিল আলামিনের কোথায় পামু? কয় রহমতুল লিল আলামিনের পাইতে হইলে এই 3 জায়গায় তালাশ করো। 3 জায়গার যে কোনো এক জায়গায় রহমতুল লিল আলামিনকে পাওয়া যাবে। কিয়ামতের ময়দানের মানুষ তালাশ করছে 3 জায়গায়, রহমতুল লিল আলামিন নাই। শেষ পর্যন্ত মিজানের পাল্লার দ্বারে যখন গেছে, আল্লাহু আকবার, পাশে আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের আরশের নিচে রহমতুল লিল আলামিনকে পাওয়া গেছে। সিজদারত অবস্থায়, সিজদারত অবস্থায় কান্দে আর কয় উম্মতি উম্মতি উম্মতি। রহমতুল লিল আলামিন আরশের নিচে সিজদায় পড়ে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকাইয়া রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দুনিয়াতে আপনারে কত কান্দাইছি আমি, কত কষ্ট দিছি, কত উপবাস রাখছি, কত পাথর খাওয়াইছি, আপনার দান দান ভাঙ্গাইছি। আল্লাহু আকবার।
কত কষ্ট দিয়া দ্বীনের খাতিরে ইসলামের খাতিরে আমি বন্ধু বরদাস্ত করছি, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আজকে তো আপনার আনন্দের দিন, আজকে তো আপনার খুশির দিন, আজকে আপনি কাঁদবেন কেন? আজকে আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধু একটু কষ্ট করি মাথাটা উপরের দিকে উঠান, চোখের পানিগুলা মোছেন। আপনার কি চাওয়ার আছে আমার কাছে চান, আমি আপনার চাহিদা পূরণ করার জন্য প্রস্তুত। আপনার যদি কারোর জন্য সুপারিশ করার থাকে সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। রহমতুল্লিল আলামিন মাথা তো সেজদার থেকে উঠায় না, সেজদায় তাকিয়া কয় রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমার কতগুলা উম্মত এই মাথায় টুপি দেওয়ার কারণে কত মানুষের তিরস্কারের পাত্র হয়েছে, মুখে দাড়িগুলা রাখার কারণে কত মানুষের ঠাট্টার পাত্র হয়েছে, সুন্নতের জামা পরিধান করার কারণে দুনিয়ার মানুষে মোল্লা মোল্লা কই টিটকারি করছে। আমার বন্ধু আমার, ও আল্লাহ, আমার উম্মত দুনিয়ার রেওয়াজ মেনটেন করে নাই, ঘরের মধ্যে ডাইনিং টেবিল রাখে নাই, সুন্নত মোতাবেক দস্তরখান বিছাইয়া খানা খাইছে। এই জন্য আমার উম্মতের আত্মীয় স্বজনেরা সেকেলে আর আনকালচার কইয়া তিরস্কার করছে। এত কিছুর বিনিময়ে আমার উম্মত আমার সুন্নত ছাড়ে নাই। মাওলাই করিম আজকে আমার সেই উম্মত গুলা কাতারে কাতারে জাহান্নামের দিকে যাইতেছে। বলুন আমি রহমতুল্লিল আলামিন হইয়া কেমনে বরদাস্ত করি? মাওলা হয়তো আপনার কোরআন থেকে আমার নাম রহমতুল্লিল আলামিন কাটিয়া দেন, আর নতুবা আমার উম্মত গুলাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বন্ধু মাথাটা আপনি উঠান, আপনি সেজদা থেকে উঠেন, আপনি জাহান্নামের দ্বারে যান। যতক্ষণ পর্যন্ত আপনার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইয়েন না। সবগুলা উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করি জান্নাতে পাঠাইয়া তারপরে আপনি জান্নাতে যাইয়েন। রহমতুল্লিল আলামিন হাঁটা দিছে জাহান্নামের দিকে, জাহান্নামের ফাড়ে দাঁড়াইয়া একটা 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 উম্মত বাছাই করিয়া 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 জাহান্নামের থেকে উদ্ধার করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিছে। আল্লাহ কয় বন্ধু আপনার জানা মতে আর কোন উম্মত জাহান্নামের মধ্যে আছে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রব্বুল আলামিন আমার জানা মতে আর কোন উম্মত আমার জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ কয় বন্ধু আপনি রহমতুল্লিল আলামিন ঠিক আছেন, কিন্তু আলিমুম বিজাতিস সুদূর না। আপনি রহমতুল্লিল আলামিন যে কথা ঠিক, কিন্তু অন্তর্যামী না আপনি। আমার বান্দা জীবনের কোনো এক ক্ষণে, কোনো এক মুহূর্তে, কোনো এক সময় 2-4টা সেকেন্ড খরচ করি মাত্র একবার জীবনে অন্তরের বিশ্বাসের সাথে একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একরারের সাথে কলিজার মধ্যে যে বিশ্বাস আছিল এইটারে আমি আল্লাহ তার কলিজার কোনায় সরিষার দানার মতো আমি আল্লাহ গোপন করে রাখি দিছি। জাহান্নামে তো গেছে ঠিক, কিন্তু ভিতরের সরিষার দানা পরিমাণ ঈমান তো লুপ্ত আছে, যেটা আপনিও জানেন না, কেউ জানে না। আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর ছাড়া আর কেউ জানে না। ও আমার বন্ধু এখন দেখেন আমি কি করি। আল্লাহ পাক বলে জাহান্নামের মধ্যে কুদরতের হাত দিয়া একটা খামসা মারবে, এই খামসার ভিতরে কতগুলা মানুষের জাহান্নাম থেকে উঠাই নিয়ে আসবে, এইভাবে ছাড়ি দিবে, জান্নাতের মধ্যে যাইয়া পড়বে। আল্লাহ বলবে বন্ধু দেখছেন নি আমি যে একটা খামসা দিলাম, এই খামসার ভিতরে আপনার 70,000 উম্মত যাদের কলবের ভিতরে সরিষার দানা, রাইয়ের দানা বরাবর ঈমান লুপ্ত ছিল, আপনি জানেন না আমি আল্লাহ সেগুলারে মুক্ত করে দিলাম এক খামসায়, 70,000 জান্নাতে পাঠাইয়া দিলাম। এখন কনফার্ম আপনার কোনো উম্মত আর জাহান্নামের মধ্যে নাই, এবার আপনি জান্নাতে চলে যান। मुंबई शफकत बने और मादने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতিতে যখন আল্লাহ পাক মহারাগের আগান্বিত, এই সময়ের মধ্যে আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার একমাত্র আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এইটা হলো মাকামে শাফাআতে কুবরা। এই মাকামটারে আল্লাহ মাকামে মাহমুদ বলছেন। প্রশংসা
প্রশংসিত আসন, প্রশংসিত পদ। ও ভাইরা, দোস্ত আবাব, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মতেরা, আল্লাহ যদিও আমারে খেতাব করি বলছে ফাতাহাজ্জাত, আমি মুখাতাব যদিও খাস হই, কিন্তু খেতাব তোমাদের জন্য আম। আমি যেরকম তাহাজ্জুদের নামাজ পড়বো, তোমরাও তাহাজ্জুদের নামাজ পড়বা। আল্লাহ আমাকে যেরকম মকামে মাহমুদ দান করবে, তোমাদেরকেও মকামে মাহমুদ দান করবে। আমার মকামে মাহমুদ মকামে মাহমুদে হাকিকি, আর তোমাদের মকামে মাহমুদ মকামে মাহমুদে হুকমি। মকামে মাহমুদে হুকমি কি? ও দোস্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার যে সমস্ত উম্মতেরা তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হবে, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা দান করবেন, সম্মান দান করবেন। ও দুনিয়ার মানুষ, মনে রাখিয়েন, টাকার দ্বারাই সম্মান পাওয়া যায় কিন্তু স্থায়ী না, ক্ষমতার দ্বারাই সম্মান পাওয়া যায় কিন্তু স্থায়ী না। ও ভাইরা, দোস্ত আবাব, ও জনবলের দ্বারাই সম্মান পাওয়া যায় কিন্তু স্থায়ী না। আজকে সম্মান, আগামীকাল অসম্মান। আজকে ফুলের মালা, আগামীকাল জুতার মালা। আজকে যেই পুলিশে সেলিউট মারে, আগামীকাল সেই পুলিশে হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসার উপরে বেতায়। আল্লাহ কয়, বান্দা, তাহাজ্জুদের নামাজের দ্বারা তোমাকে আমি যেই সম্মান দান করব, এই সম্মান তোমার দুনিয়াতেও থাকবে, এই সম্মান তোমার মৃত্যুশয্যায় থাকবে, এই সম্মান তোমার কবরে থাকবে, এই সম্মান তোমার হাসরের মাঠে থাকবে, এই সম্মান জান্নাতের মধ্যেও তোমার সাথে থাকবে। একটা চিরস্থায়ী মকামে মাহমুদ, অর্থাৎ মকামে মাহমুদে হুকমি, একটা সম্মানের আসন, একটা সম্মানের পজিশন আমি তোমাকে দান করব। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, দেখেন না, ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি 1961 ইংরেজিতে মারা গেছে। 1961 ইংরেজিতে, প্রায় 65 বছর হয়েছে ফটিয়ার মুফতি সাহেব হুজুর ইন্তেকাল হয়েছে। এখনো পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ হুজুরের নামটা পর্যন্ত উচ্চারণ করে না। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কত ইজ্জতের সাথে নামটা নেয়, আবার পিছনে দিয়ে দোয়াও কদ্দুর করে, রহমতুল্লাহ আলাইহি। অদস্ত কোন প্রেসিডেন্ট আছে, কোন প্রধানমন্ত্রী আছে, কোন এমপি আছে, কোন মন্ত্রী আছে, কত বিগাড়ি বিগাড়ি মানুষের নাম ধরে, একজনে একটু ভালো কইলেও আরেকজনে গালিগালাজ করে। কিন্তু আল্লাহর ওলিরা যারা তাহাজ্জুদের নামাজের অভ্যাস করি, তাহাজ্জুদের নামাজ পড়ি পড়ি দুনিয়ার থেকে গেছে, কিয়ামত পর্যন্ত মানুষের নামটা মুখে নিতে ইজ্জতের সাথে নেয়, সম্মানের সাথে নেয়। কারণ তাহাজ্জুদের নামাজের দ্বারা যে সম্মান পাওয়া যায়, এটা চিরস্থায়ী সম্মান। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ইবাদত আবার দুই প্রকার। ইবাদত আবার কয় প্রকার? এক প্রকার হইল জিসমানি ইবাদত, আরেক প্রকার হইল জবানি ইবাদত। একটা দৈহিক ইবাদত, আরেকটা মৌখিক ইবাদত। দৈহিক ইবাদতের কথা তো আপনাদেরকে বললাম। দৈহিক ইবাদতের মধ্যে ফরজ সর্বোত্তম ইবাদত 5 ওয়াক্ত নামাজ, নফল সর্বোত্তম ইবাদত তাহাজ্জুদের নামাজ। এইবার মৌখিক ইবাদত গুলার মধ্যে আসেন। মৌখিক ইবাদতের মধ্যে ফরজ সর্বোত্তম ইবাদত নামাজের কেরাত। খুব খেয়াল করতে হবে। নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ? ভিতরে কয় ফরজ? ভিতরে 6 ফরজ। 6 ফরজের মধ্যে একটা কেরাত পড়া আসেনি? এই কেরাত পড়া নামাজের মধ্যে কি ফরজ? এই কেরাত, এটা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত আল্লাহ পাকের জিকির, কোরআন তেলাওয়াত, আল্লাহ পাকের জিকির। ফরজ মৌখিক ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত নামাজের তেলাওয়াত, আর নফল মৌখিক ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত জিকরুল্লাহ। মৌখিক যত ইবাদত আছে, এই মৌখিক ইবাদত গুলার মধ্যে নফল ইবাদত হলো আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের কোন জায়গায় কোন ফরজ ইবাদতের ক্ষেত্রে কাসিরান শব্দ ব্যবহার করেন নাই। নামাজ বেশি বেশি পড়ো, রোজা বেশি বেশি রাখো, হজ বেশি বেশি করো, যাকাত বেশি বেশি দাও, এই কথা কোনো জায়গায় নাই। কারণ নামাজের মধ্যে লিমিটেশন আছে, যাকাতের মধ্যে লিমিটেশন আছে, রোজার মধ্যে লিমিটেশন আছে, হজের মধ্যে লিমিটেশন আছে। যে দুরা লিমিটেড করা, এ দুরার বাইরে করা যাবে না। কিন্তু নফল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর জিকির, এটার লিমিট
লিমিটেশন নাই। এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বেশি বেশি আল্লাহর কি করো? জিকির করো। আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহর জিকির যে করবেন, কি দিয়া জিকির করবেন? ও ভাইরা দোস্ত আবাব, আল্লাহর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির। ও ভাইরা দোস্ত আবাব, এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সরিহ হাদিসের মধ্যে বলছেন আফজালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা দোস্ত আবাব, এই লা ইলাহা ইল্লাল্লাহ কলমা এটা উঠকে বৈঠকে চলায় ফেরায়, হাটে বাজারে, দোকানের ক্যাশে, জমিনে রাইলে, অফিসের চেয়ারে, যে যেখানে থাকেন যেভাবে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্ব অবস্থায় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কি লাভ হবে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মনোযোগ আসেনি? মানুষ সজাগ অবস্থায় কথা যেটা বেশি বলে, ঘুমের ভিতরে এটা বকাবকি করে। হ্যাঁ, পরীক্ষা আসেনি আপনাদের? ছোট্ট ছোট্ট নুরানির বাচ্চারা মাদ্রাসাত যাই পড়ে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, 2 রাকাত নামাজে 60টি মাসালা কয়নি? এখন ফুলা বাড়ির যাই যখন ঘুমার, রাত্রের 12টা বাজে, মা বাপ দুজন খানা পিনা খাই তৈয়ার হইছে, মাত্র ঘুমাইতে যাইব। এই টাইমের মধ্যে ফলাই ঘুমের ভিতরে কয় 2 রাকাত নামাজে 60টি মাসালা, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। ফলার মায় কয় দেখছো নি তোমার ফলাই কি কয়? বাপে কয় যে দেখবো কিয়া, আমার ফলাই মাদ্রাসা এগুলা পড়ে, এই জন্য ঘুমের ভিতরে এগুলা পড়ে। কথা বুঝছেন না বুঝেন না? আমি যখন জামাতে হাসতমে পড়ি, তা আমারে মাদ্রাসাওয়ালা এক বাড়িতে লজিং দিছে। লজিং বুঝেননি? জাগির বুঝেননি? জাগির। মাদ্রাসাওয়ালারা এক বাড়িতে আমার জাগির দিছে। জাগির বাড়ির সামনে একটা কাঁচারি ঘর আছে। কাঁচারি ঘর আপনাদের এলাকায় কি ঘর কয়? হ্যাঁ, ডেইরি ঘর। ডেইরি ঘরের মধ্যে 2 পাশে 2টা চৌকি। এক পাশের একটা চৌকিতে আমারে থাকতে দিছে, আরেক পাশের চৌকি একটার মধ্যে আমার সমবয়সী আরেকটা পোলা ঘুমাইতেছে। রাত্রের যখন 1টা বাজে, পোলাইটায় ঘুমের ভিতর 10 টাকা, 15 টাকা 50। আমি কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলা এগুলা কি কয়? এই ফলার চিল্লা নিতে আমি আর সারা রাত ঘুমাইতে পারলাম না। ফজরের নামাজের পরে জাগিরওয়ালারে কইলাম আঙ্কেল কি ফলা একটা আমার পাশে দিয়ে দিয়েছেন ঘুমাইতে, এতেল্লাই তো আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। কয় কি হয়েছে? কি হয় নাই, রাত্রে 12টার থেকে শুরু করছে চিল্লানি, কতক্ষণ পরে পরে একবার 10 টাকা, 20 টাকা, 15 টাকা, কতক্ষণ পরে পরে চিল্লায়। ফোলার চিল্লা নিয়ে আমার ঘুম ভাঙি যায়। জাগিরওয়ালা আমারে কয় বাবা রে, এই ফোলাটা একটা হোটেলের মেসিয়ার। এই ফোলাটা একটা হোটেলের মেসিয়ার। কাস্টমারদেরকে খাওয়াইয়া যখন কাস্টমার কাউন্টারে যায় বিল দেওয়ার জন্য, এইবার কাউন্টার থেকে ক্রিং ক্রিং করি একটা বেল বাজায়। বেল বাজলে ফলাইয়া ডাক কয় 15 টাকা। তো কাউন্টারে 15 টাকা বিল লয়। হিসাব বুঝছেননি? এখন সারাদিন সকাল থেকে রাত্রে 10টা পর্যন্ত যেই পোলায় 10 টাকা, 20 টাকা, 30 টাকা কই কই চিল্লায়, এই পোলা এবার ঘুমাইতে আসলে ঘুমের ভিতরেও 10 টাকা 20 টাকা করে করে চিল্লায়। হ্যাঁ, বুঝছেননি? দোস্ত
আল্লাহর আশিকেরা কয় দুনিয়ার মানুষেরা আন্দরিরা মি তরাস ও মি খারাস তা দমে আখের দমে ফারেক মবাস তা দমে আখের বওয়াদ জেনায়েত বাতু সাহেব সির বওয়াদ। আরে খুদার বান্দা উঠকে বৈঠকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপ আর মাঝে মাঝে কি কইবা জানোনি? जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो बिरदे ज़बान। या अल्लाह আমার শরীরের থেকে আমার রূহ খানা যেই মুহূর্তে বাইর হবে এই মুহূর্তে তুমি কালিমায়ে তয়্যিবা আমার মুখের জপ বানাই দিও জপ। আমি কালিমায়ে তয়্যিবাটা জপিয়া জপিয়া যেন রূহটা তোমার কাছে সুপর্দ করতে পারি। চোখের পানি এক ফোঁটা দিয়ে আর কি চোখের পানি, আরে চোখের পানি না ভাই, সারা জীবন কান্দিয়াও যদি এইটা আল্লাহর কাছে মঞ্জুর করাইতে পারেন, সারা জীবন কান্দিয়া আল্লাহর কাছে যদি মঞ্জুর করাইতে পারেন কোনটা? জিস গড়ি নিকলে বদন সে মেরি জান কলমায়ে তাওহীদ হো বিরদে জমান। হে আল্লাহ যেই মুহূর্তে আমার শরীর থেকে আমার রূহটা বাইর হবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটারে আমার মুখের জপ বানাইয়া দিও। আমি এইটা জপিয়া জপিয়া যেন দুনিয়া থেকে যাইতে পারি। কি লাভ হবে দোস্ত? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মানুষটা দুনিয়া থেকে যাওয়ার সময় তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তার মুখ থেকে আর কোনো কথা বাইর হয় নাই। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মতেরা কোনো হিসাব নাই কোনো নিকাশ নাই, এমনি সোজা বিনা হিসাবে ব্যস্ত। এই জন্য বলছিলাম সারা জীবন কান্দিয়াও যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মঞ্জুর করানো যায় তাহলেও তো মিয়া লাভবান। হিসাব নিকাশ নাই, হিসাব নিকাশ। কান্দেন না দোস্ত, আবার ভোর রাত্রে উঠি আল্লাহর দরবারে জিস গড়ি নিকেলে বদন সে মেরি জান কলমায়ে তাওহীদ হো বিরদে জবান মৌতে বার ঈমান ও হাম সুন্নত কুনস শাদ ও ফরহা দাখিলে জান্নাত কুনস। ইয়া আল্লাহ আমার যখন মৃত্যু আসবে আমার বেঈমান বানাই দুনিয়া থেকে নিও না। মৌতের সাকরাতের সময় আমি আজরাইলের চেহারা দেখি যখন বেহুশ হইয়া যাব তখন আমার ঈমানটারে তুমি একটু হেফাজত করিও। শয়তানের ধোঁকায় আমি যেন মরণের সময় ঈমান হারা হইয়া না মরি। এই জন্য দুনিয়াদারি তোমার কাছে আর কিছু চাই না, ধন দৌলত চাই না, ইজ্জত সম্মান চাই না, শুধু খাতেমা বিল খায়ের ভিক্ষা চাই। মাওলাই করিম আল্লাহুম্মা জাআল খাতিমাতানা বিল খাইর, আল্লাহুম্মা জাআল খাতিমাতানা আলা তাহারা, আল্লাহুম্মা জাআল খাতিমাতানা আলা সুন্নতি হাবিবিক, আল্লাহুম্মা জাআল খাতিমাতানা আলা কালিমাতিত তাওহীদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। করবেন নি উঠকে বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা একটা দাওয়াতনামা, একটা দাওয়াতনামা। আমাদের ফেনীর ছাগলনাইয়া থানার বাংলা বাজারের পাশে হরিপুর গ্রামে 2017 সালে আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির নামে একটা মাদ্রাসা আল্লাহ পাক আমি অদমের হাতে করাইছেন, জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর, সংক্ষেপে হরিপুর জমিরিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটার আন্তর্জাতিক ইসলামী সম্মেলন এবং আন্তর্জাতিক কেরাত সম্মেলন আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার অর্থাৎ 25শে নভেম্বর মঙ্গলবার, 25শে নভেম্বর মঙ্গলবার। বলে হুজুর আন্তর্জাতিক বললেন কেন? বয়ানের জন্য, মাহফিলের জন্য দেশীয় ওলামায়ে কেরামরা তো আছে, সভাপতি হিসাবে এবং আখেরি মুনাজাত পরিচালনা করবেন
নানুপুরের বর্তমান পীরসা হুজুর দামাত বারকাতুহুম হযরত আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বারকাতুহুম হুজুরও উপস্থিত থাকবেন এবং নানুপুর মাদ্রাসার একজন মুহাদ্দিস মাওলানা শওকত সাহেব দামাত বারকাতুহুম উনি থাকবেন। জিরির মতুন সাহেব হুজুর দামাত বারকাতুহুম হযরতুল আল্লামা হযরত মাওলানা খুবাইব সাহেব দামাত বারকাতুহুম উনি উপস্থিত থাকবেন। সাথে দুইজন বক্তা বিদেশি, একজন ভারতের আর একজন সৌদি আরবের। এই জন্য আন্তর্জাতিক সম্মেলন। সেই সাথে কেরাত সম্মেলন। কেরাত সম্মেলনে কেরাত পাঠ করবেন 4 জন বিদেশি কারি, একজন পাকিস্তান, 2 জন মিশর, একজন ইরান। এই 4 জন বিদেশি কারি কেরাত পাঠ করবেন। এই জন্য আন্তর্জাতিক কেরাত সম্মেলন। আপনাদেরকে দাওয়াত দিতেছি, ইচ্ছা করলে যাওয়া যায় না? কি কর মানুষ দুবাই চলে যান না, আমেরিকা চলে যান না? আরে আমি আসি নাই আপনাদের এখানে, কথা কয় না। আমি আসছি না, একটা হাইস ভাড়া করলে 7-8 জনে আল্লাহর মধ্যে যাওয়া যায় না? বয়ান শুনি আবার রাত্রে চলিও আসা যায়। মহব্বত 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 থাকলে সবকিছু করা যায়। আমি দাওয়াত দিতেছি, যাইবেন, গরিবের মাদ্রাসাখানা দেখি আসবেন, দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। আর আমার যদি কেউ বয়ানের জন্য দাওয়াত দিতে চায়, আমার মাদ্রাসার মাহফিলে যদি যায়, আমি অগ্রাধিকার ভিত্তিতে এই দাওয়াতগুলা মাহফিলের দিন ডায়েরিভুক্ত করি, এই দাওয়াতগুলা গ্রহণ করি। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, যাইলে খুশি হব ইনশাআল্লাহ। মনে থাকার জন্য এখান থেকে এই কয়েকটা হ্যান্ডবিল রাখলাম, এই কয়েকজনে নিয়েন। এক এলাকায় একজনে নিলে তো সবাই মনে থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।